নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশি বা লগ্নের সার্বিক একটা বিশাল গোল্ডেন পিরিয়ড আসছে এবং এই সময়টাকে অবশ্যই আপনারা কাজে লাগান এবং এই যে শুভ সময়টাকে আপনারা কিভাবে ইউটিলাইজ করবেন তা নিয়েও একটা দীর্ঘ আলোচনা করবো এবং কোন জায়গাটা একটু নেগেটিভ থাকছে তা নিয়েও কিন্তু বলে দেওয়ার চেষ্টা করব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসুন মূল আলোচনা। প্রথমেই বলবো, দেখুন বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতিদেব 1 মের পর থেকে সপ্তম ভাবে চলে যাচ্ছে, তাই আপনার প্রেম, বিবাহ, ব্যবসা, পাবলিক ডিলিংস অনেক জায়গা থেকে শুভ প্রভাব দেবে। অন্যদিক থেকে আপনার একাদশ ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য অর্থ ইনকাম, জীবনের প্রাপ্তি যোগের অনেক সুযোগ, জীবনের লাভ ভাব, জীবনের অনেক আয় ইনকামের সুযোগ কিন্তু তৈরি করবে। অন্যদিক থেকে আপনার রাশি বা লগ্নের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার মন মানসিকতার মধ্যে পজিটিভিটি, আপনার শারীরিক কোনো দুর্বলতা থাকলে সেই জায়গাটা নির্মূল হবে এবং আপনার মনের মধ্যে কিছু করার মতো মেন্টালিটি যোগান দেবে। এবং থার্ড হাউসে দৃষ্টি প্রদান করার জন্য আপনার মধ্যে পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি এবং আপনার অনেক মানুষের সঙ্গে কানেকশন, কমিউনিকেশন, আপনার টিচিং প্রফেশন বা লিডিং প্রফেশন বা লয়ার প্রফেশন বা ডক্টরি প্রফেশন বা যে কোনো লিডিং প্রফেশন বা কনসালটেশন রিলেটেড কোনো কাজ বা যে কোনো রকমের আপনার নিজস্ব ব্যবসাতে যদি আপনি পরিশ্রম করেন, অবশ্যই আপনি জীবনে অনেক লাভ পাবেন। বৃহস্পতির এই প্রভাব আপনাকে সর্বাত্মকভাবে হেল্প করবে এবং আপনার প্রেম করে বিবাহের দিক থেকে আপনার নতুন বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করবে এবং প্রেমের লাইফকে কিন্তু অনেকটা ভালো করে দেবে এবং আপনার সম্পর্কের মধ্যে কোনো রকম দ্রুত থাকলে, কোনো রকম মনোমালিন্য থাকলে সেই জায়গাটা কিন্তু বৃহস্পতিদেব কিন্তু অনেকটা কাটিয়ে দেবে সপ্তম ভাবের উপর দিয়ে পাশ করার জন্য। তাহলে বৃহস্পতির আলোকে আপনি সর্বাত্মকভাবে পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি সপ্তমে থাকার জন্য ব্যবসা করে অর্থ ইনকাম এবং আপনার প্রেম করে বিবাহ যোগ, আপনার পড়াশোনা, আপনার সন্তান লাভ, আপনার জীবনের নিজস্ব ক্রিয়েটিভিটির দ্বারা জীবনের উন্নতি, এতগুলো ব্যাপারকে বৃহস্পতিদেব লিড করবে। অন্যদিক থেকে যদিও এই মুহূর্তে মঙ্গল শনি যোগ চলছে, তার সত্ত্বেও মঙ্গল শনি যোগটা কিন্তু 23 এপ্রিলের পর চলে যাচ্ছে। শনি কিন্তু নিজে থেকে একাকী 4th হাউসে অবস্থান করে আপনার জীবনে সর্বাত্মকভাবে পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেকটা হেল্প করবে। আপনার ভূমি, ভবন, বাহন ক্রয় বিক্রয় করার দিক থেকে, গঠনমূলক কোনো কাজের দিক থেকে যদি আপনি পরিশ্রম করেন, যদি আপনি চেষ্টা করেন, এখানে কিন্তু শনি আপনাকে সর্বদা ফল দেবে। তবে এখানে যাদের রাশি রয়েছে তাদের ক্ষেত্রে 4th হাউসে শনি কিছুটা মেন্টালিটির দিক থেকে কিছুটা চাপ ক্রিয়েট করে, কিছুটা প্রেসারাইজ অবস্থা তৈরি করে, পারিবারিক বিভিন্ন অশান্তির মধ্যে কিছুটা জর্জরিত করার চেষ্টা করে, কর্মক্ষেত্রে চাপের অবস্থা তৈরি করে। কিন্তু আপনি যদি এই চাপটাকে নিতে পারেন, আপনার জীবনে অনেক গঠনমূলক পরিবর্তন কিন্তু এখানে শনি আপনার করাবে। শনি হচ্ছে কনস্ট্রাকটিভ একটা প্ল্যানেট। শনি কিন্তু মানুষের জীবনে একটা গঠনমূলক পরিবর্তন করার চেষ্টা করে। তাই 4th হাউসে শনি আপনাদের কিন্তু ভূমি, ভবন, বাহন ক্রয় বিক্রয় করার দিক থেকে, সম্পত্তি করার দিক থেকে, সম্পত্তি আপনার কোনো বাড়ি রিনোভেশনের দিক থেকে, সে রিপেয়ার বা রেট্রোফিট করার দিক থেকে বা আপনার কোনো রকম বাড়ি করার দিক থেকে, আপনার যে কোনো সম্পত্তির যদি রিমডেলিং করেন সেই জায়গাটাও কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে। অন্য দিক থেকে এই শনি আপনাকে মন মানসিকতার মধ্যে কিছু করার মতো মেন্টালিটি এবং আপনার কর্মক্ষেত্র কিন্তু ষষ্ঠর সঙ্গে দশমের একটা কানেকশন তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, সুতরাং ষষ্ঠ, দশম এবং চতুর্থ ভাব অর্থাৎ পরিবার সংক্রান্ত কোনো বিজনেস বা আপনার কোনো কর্মপ্রাপ্তি হতে পারে যদি আপনি পরিশ্রম করেন, যদি আপনি লড়াই করেন। কেননা শনি কখনো এমনি কখনো ভালো ফল দেয় না। শনি কিন্তু আপনাকে সার্বিক পরিশ্রমের উপর বেশ করে ফলাফল দেওয়ার চেষ্টা করে। অন্যদিক থেকে পঞ্চম ভাবের রাহু এবং 11th হাউসে কেতু থাকার জন্য আমরা ফাটকা জায়গা থেকে লাভ হতে পারে। পঞ্চম ভাবে রাহু থাকার জন্য আমরা মনের মধ্যে ফিকেল মেন্টালিটি, পড়াশোনার প্রতি একটু অমনোযোগী ব্যাপার, সন্তানের পড়াশোনার ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে, নিজের মন মানসিকতাকে আরও সংযত রাখতে হবে। আপনার পঞ্চম ভাবে রাহু থাকার জন্য মনের মধ্যে একটা ফিকেল মেন্টালিটি ক্রিয়েট করছে। কিন্তু এই পঞ্চম ভাবে রাহু আপনাকে জীবনে কোনো ক্রিয়েটিভ কোনো কিছু করার দিক থেকে অনেকটা কিন্তু হেল্প করানোর চেষ্টা করছে। কেননা এইখানে এই রাহু কিন্তু আপনাকে পঞ্চমভাবে অবস্থান করে আপনার জীবনে সর্বাত্মকভাবে একটা জীবনে ক্রিয়েটিভিটি থেকে উন্নতি, আপনার জীবনে কিছু করার মতো মেন্টালিটি। রাহু কিন্তু গতানুগতিকতা থেকে যখন সরিয়ে এসে আপনি নিত্য নতুনভাবে কোনো কিছু করার চেষ্টা করবেন, সেই জায়গাটা রাহু কিন্তু আপনাকে শুভ ফল দেওয়ার চেষ্টা করে। রাহু কিন্তু গতানুগতিকভাবে আপনি চললে কিন্তু কখনোই শুভ ফল পাবেন না। রাহু পঞ্চমভাবে থাকার জন্য কিছুটা পেট সংক্রান্ত ব্যাপারে কিছুটা সমস্যা, আপনার সন্তান ধারণের ক্ষেত্রে বা সন্তানের পড়াশোনার ব্যাপারে এবং আপনার নিজের পড়াশোনা বা প্রেমের ব্যাপারে কিছু না কিছু একটা উত্থান পতন জায়গা কিন্তু তৈরি করে। তাই পঞ্চমভাবে রাহু থাকার জন্য আপনাকে রাহুর মন্ত্র পাঠ করতে হবে এবং রাহুর সঠিক প্রতিকার নিতে হবে। তবে ইন জেনারেল ভাবে কিন্তু এখানে বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান, কেন্দ্রস্থানে একটা কোণপতির অবস্থান এবং দ্বিতীয়পতির অবস্থান আপনার জীবনে অর্থ থেকে শুরু করে, আপনার ক্রিয়েটিভিটি থেকে শুরু করে, আপনার ব্যবসা থেকে শুরু করে অনেক জায়গায় বৃহস্পতিদেব কিন্তু আপনার না হওয়া কাজকে কিন্তু হইয়ে দেবে এবং আপনার জীবনের অনেক যেগুলো
সাকসেস রেট যেখানে অনেকটা কমে গেছিলো, সেখানে বৃহস্পতিদেব কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করে আপনার যেমন কর্মের দিক থেকে বা শত্রুতা নির্মূলের দিক থেকে, অর্থ ইনকামের দিক থেকে, প্রতিযোগিতামূলক কাজের দিক থেকে হেল্প করছিল, তেমন কিন্তু এই বৃহস্পতিদেব কিন্তু আপনার সপ্তমভাবে অবস্থান করে বিবাহিত লাইফ বা প্রেমের লাইফ এই জায়গাগুলো কিন্তু অনেকটা হেল্প করার চেষ্টা করবে এবং আপনার অনেক মানুষের সঙ্গে কানেকশন বা যোগাযোগ তৈরি করবে, যেই কানেকশন বা যোগাযোগ আপনার জীবনের উন্নতিতে বিশেষভাবে সহায়তা করবে। তাই এখানে বৃহস্পতির এই প্রভাবকে সঠিকভাবে কাজে লাগাতে শিখুন। প্রতি বৃহস্পতিবার নিরামিষকে বৃহস্পতিবারে অবশ্যই পুজো দেবেন এবং আপনারা শনিবার নিরামিষকে শনি মন্দিরেও পুজো দেবেন। শনি এবং বৃহস্পতি দুটো গ্রহকে যদি আপনারা একটু প্রসন্ন রাখতে পারেন, ফোর্থ হাউসে শনি আপনাকে কিন্তু আপনার ভূমি, ভবন, বাহন বা সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে, কর্মের জায়গাটা, আপনার নিজের মেন্টালিটির দিক থেকে, ম্যাচুরিটির দিক থেকে এবং সপ্তমভাবে এখানে কিন্তু বৃহস্পতির অবস্থানও কিন্তু বিশেষভাবে বলশালী। যদিও কিন্তু এখানে শনি সহযোগ তৈরি করেছে, পঞ্চম মহাপুরুষ যোগের একটা যোগ এখানে শনি তৈরি করার জন্য আপনাকে হয়তো মানসিকভাবে কিছুটা চাপ তৈরি করলো। আপনি যদি লড়াই করতে পারেন, যদি চেষ্টা করতে পারেন, আপনার জীবনের অনেক দিক থেকে গঠনমূলক পরিবর্তন করার চেষ্টা করবে। তাই ওভারঅলভাবে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা গোল্ডেন পিরিয়ড বলা যেতে পারে। তাই এই সময়টাকে আপনারা সঠিকভাবে কাজে লাগাবেন, বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদের কাছে বারে বারে ইন্ডিপেন্ড করি, কিন্তু যে যে সময়ে কিন্তু শনি রবি যোগ চলে, তবে মঙ্গল কিছুটা কিন্তু পীড়িত থাকছে মোটামুটিভাবে। মঙ্গল কিন্তু 23শে এপ্রিলের পর থেকেও কিন্তু অন্য দিক থেকে 23শে এপ্রিলের পর থেকে এখানে রাহু যুক্ত হবে। তাই রাহু মঙ্গল যোগের জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে আগুন থেকে বা বিদ্যুৎ থেকে বা ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহার করার ব্যাপারে, কেননা এখানে মঙ্গল কিন্তু কিছুটা পীড়িত হয়ে যায়। তবে রাহু সঙ্গে পীড়িত থাকাটা যতটা প্রবলেমজনক, ততটা প্রবলেমজনক কিন্তু মানে শনির সঙ্গে মঙ্গল থাকা যতটা প্রবলেমজনক, রাহুর সঙ্গে মঙ্গল থাকা এতটা প্রবলেমজনক নয়। তার সত্ত্বেও আপনাকে যে কোনো মাথা গরমের ব্যাপারে সাবধান থাকতে হবে, আপনার রক্ত সংক্রান্ত কোনো রোগের ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে। মোটামুটি 45 দিন ধরে অবস্থান করে এক একটি রাশিতে। তাই এখানে 1 মেতে অবস্থান করছে, 1 মে থেকে রাহুর সঙ্গে। তবে আপনাকে আগুন বা বিদ্যুৎ থেকে সাবধান থাকতে হবে, হঠকারিতা ব্যাপার থেকে সাবধান থাকতে হবে, আপনার শরীরের কোনো রকম শারীরিক সমস্যা থাকলে সেই ব্যাপারে সাবধান থাকতে হবে। তবে শনি মঙ্গল যোগ যতটা আপনার মানসিকতার মধ্যে খারাপ অবস্থা তৈরি করছিল, যতটা আপনার মধ্যে খিটখিটে মেন্টালিটি বাড়িয়ে দিচ্ছিল, মেয়েদের ক্ষেত্রে গাইনোগাল সমস্যা, বিভিন্ন শারীরিক, মানসিক বা আপনার পরিবার কেন্দ্রিক যে বিভিন্ন সমস্যা ক্রিয়েট করছিল, সেই সমস্যা কিন্তু রাহু মঙ্গল যোগে কিন্তু অনেকটা কমে যাবে। তবে রাহু মঙ্গল যোগে কিন্তু রাহু মাঝে মাঝে মঙ্গলকে খুব অ্যাম্প্লিফাই করে দেওয়ার জন্য রেগে যাওয়া, হঠকারী সিদ্ধান্ত নেওয়া, মাথা গরম করে দুমদাম কিছু বলে দেওয়া, সোশ্যাল মিডিয়ায় ভুলভাল পোস্ট করে দেওয়া, এই ব্যাপারে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ওভারঅলভাবে কিন্তু রাহু মঙ্গল যোগ আপনার জীবনে অনেক গঠনমূলক পরিবর্তন করানোর চেষ্টা করবে। রাহু মঙ্গল যোগের জন্য কিন্তু আপনাকে যে কোনো আগুন, বিদ্যুৎ বা ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহারের ব্যাপারে একটু সাবধান হতে হবে। এই সময় যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট যখন কিনবেন একটু দেখে শুনে কিনবেন, সেগুলো কিন্তু ফুল বা কোনো খারাপ জিনিস কিনে ফেলার মতো একটা সম্ভাবনা ক্রিয়েট করতে পারে। এই ব্যাপারে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো রকম হঠকারিতার মধ্যে যাবেন না। প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চালিসা পাঠ করবেন। মঙ্গলের প্রবলেমটা অনেকদিন ধরে চলছে। মঙ্গল তো এক তো শনি দিয়ে যুক্ত হয়ে রয়েছে, তারপর আবার রাহু দিয়ে যুক্ত হবে। শনির দিয়ে প্রভাবের আর বেশি নেগেটিভ ছিল। প্রতি মঙ্গলবার সকাল সকাল হনুমান চালিসা পাঠ করে, মঙ্গলদেবের মন্ত্র পাঠ করে আপনি পুজো পাঠ কমপ্লিট করার চেষ্টা করবেন। বা আপনারা যদি কোনো চাকরির স্থানে যান, তাহলে সকালে ঘুম থেকে উঠে আপনারা কিন্তু মঙ্গলদেবের প্রণাম করে মঙ্গলদেবের মন্ত্র পাঠ করে নেবেন, কেননা এই মঙ্গলবারগুলোতে একটু সমস্যা ক্রিয়েট করছে। তবে শনির জন্য যতটা সমস্যা কিন্তু মঙ্গলের ওপর ক্রিয়েট করছিল, ততটা সমস্যা কিন্তু রাহুর জন্য ক্রিয়েট করবে না। ওভারঅলভাবে বৃশ্চিক রাশি বা লগ্নের কিন্তু ওভারঅল একটা গোল্ডেন পিরিয়ড আসছে। এই জায়গাগুলোকে কাজে লাগান। তবে যে যে শুভ জায়গাগুলোকে বললাম, আপনার বার্থ চার্টে সমস্ত গ্রহের পজিশন কতটা ভালো না খারাপ সেটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। বারে বারে প্রতিটা কথা যেটা বলে থাকি প্রতিটা ভিডিওতে, যে আপনার বার্থ চার্টে গ্রহগুলোর অবস্থান অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। তাই আপনার বার্থ চার্টে মঙ্গল বা বৃহস্পতি কোন কন্ডিশনে রয়েছে বা শনি কোন কন্ডিশনে রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে। সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে কিন্তু আপনার এই বার্থ চার্টে সঠিকভাবে পর্যালোচনা করা উচিত। যদি আপনার সেই জায়গায় সঠিকভাবে রেমেডি নিতে পারেন, সঠিকভাবে রেকটিফিকেশন করে নিতে পারেন, আপনার জীবনের ঘাত প্রতিঘাত অনেকটাই কমে যায়। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা জীবনে অনেক ঘাত প্রতিঘাত থাকে, তারা অত্যন্ত ইমোশনাল হয়, তাদের জীবনে অত্যন্ত সেন্টিমেন্টাল হয়। জীবনে লড়াই, কষ্ট, অ্যাডজাস্টমেন্ট করতে করতে অনেক সময় তাদের জায়গাটা কেউ কিন্তু বুঝতে পারে না এবং তাদের মধ্যে একটা খিটখিটে মেন্টালিটি হয়। তারা কিন্তু ডিরেক্টলি আক্রমণ করে দেয়, স্পষ্টবক্তা একটা মেন্টালিটি, একটু রূঢ়ভাবে কথা বলে, সত্যি কথা স্পষ্টভাবে বলে এবং ডিরেক্টলি মুখের উপর গিয়ে বলে। এই জন্য অনেক মানুষের সঙ্গে এদের শত্রুতা ক্রিয়েট করে, সম্পর্ক খারাপ হয়ে যায়।
এই ব্যাপারগুলো কিন্তু বৃশ্চিক রাশির বারে বারে কিন্তু আমি সাবধান করেছি। আপনাদের মাথা গরম করে দুমদাম এমন কিছু মানুষকে বলবেন না, এমন কিছু আঘাত করে কথা বলবেন না। আপনার কথার জন্য কিন্তু অনেক মানুষের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে, অনেক মানুষ আপনাকে ভুল বুঝতে পারে। আপনার জীবনের যে স্যাক্রিফাইস, আপনার জীবনের যে ত্যাগ, যে জায়গাটার জন্য আপনি এত কষ্ট করছেন, সেই জায়গাটা কেউ হয়তো আপনাকে ফিল করতে পারে না। আপনার সামান্য একটা কথাকে জাজ করে দিয়ে আপনাকে খারাপ মনে করতে পারে। এই ব্যাপারে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং আপনার বাচ্চাটি সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে। প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করতে হবে। তাহলে আমি একবার মনে করে দিই, সামারিয়াইজ ভাবে বলতে গেলে প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করবেন। আপনারা কিন্তু শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেবেন, বৃহস্পতিবার নিরামিষকে বৃহস্পতিদেবের বা বিষ্ণুদেবের আরাধনা করবেন। অনেক উপকার পাবেন, অনেক লাভ পাবেন। তবে রাহু যদি আপনার বাচ্চাটি কোনো রকম সমস্যা ক্রিয়েট করে, তার সঠিকভাবে রেমেডি কিন্তু করবে। সবসময় গোমেদপুরি যে তার রেমেডি করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এই সময়টা কিন্তু সার্বিকভাবে বৃশ্চিক রাশি বা লগ্নকে সর্বার্থকভাবে একটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করছি। তাই এই সময়টাকে অবশ্যই ভালোভাবে কাজে লাগান। যে সময়গুলোকে আপনাদের কাছে আমি বারে বারে অ্যালার্ট করি, শুভ সময় হোক বা অশুভ সময় হোক, আপনাদের পাশে আমি সর্বদা থাকি, সর্বদা বোঝানোর চেষ্টা করি। সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ভিডিও আমি ইউটিউবে সর্বাধিক প্রচারিত ভিডিও আমার, আপনারা প্রত্যেকে দেখেন। ইউটিউবে বৃশ্চিক রাশি সংক্রান্ত ভিডিও কিন্তু আমার অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলে সব থেকে বেশি রয়েছে এবং আপনাদের এই যে মোটিভেশন বা অনুপ্রেরণার জন্যই কিন্তু আমি এই ভিডিও করার কিন্তু সাহস পাই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন এই জানিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ, আপনারা সবাই ভালো থাকবেন।